নেপালের বিপর্যস্ত এলাকায় এখনও প্রাণের খোঁজে উদ্ধারকারীরা। মৃতের সংখ্যা বেড়ে ৩৯০, ৫ শতাধিক বিদেশি নাগরিক সহ নিখোঁজ সহস্রাধিক। বানের ঢলকে ভয়াবহ বললেন ট্রাম্প। রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত ১৫ জনের মধ্যে একজনের বাড়ি কিশোরগঞ্জে, আহত আরও ১৫ বাংলাদেশি, নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ খুলতে শর্তের তালিকা প্রস্তুত করছে ইরান। তেহরান মাস্কোটের সমঝোতায় আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের। উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা কাতারের প্রধানমন্ত্রীর। এবং অভিবাসীদের ওপর ফের চড়াও ট্রাম্প প্রশাসন। প্রায় ২ লাখ অস্থায়ী ভিসাধারীর তথ্য গোপনে যাচাই, বাদ পড়বে না ভারতীয় নাগরিকরাও। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৯০ জনে। এখনও নিখোঁজ সহস্রাধিক মানুষ, যাদের মধ্যে ৫ শতাধিক বিদেশি নাগরিক। জীবিতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। কাজ করছেন ৫,০০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য। নেপালের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। নেপালের এই বিপর্যয়কে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তেই বদলে গেছে হিমালয়ের দুর্গম জনপদ। পাহাড় থেকে নেমে আসা কাদা, পাথর আর বরফের বিশাল স্রোতে চোখের পলকে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। বিধ্বস্ত জনপদে জীবিতদের খুঁজতে দিনরাত চলছে উদ্ধার অভিযান। তবে বানের স্রোতে যোগাযোগ অবকাঠামো ধ্বংস হওয়ায় দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতায় কাজ করছেন ৫,০০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য। এদিকে ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল ও তিব্বতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেড়েই চলেছে প্রাণহানি। শত শত মানুষের মৃত্যুর পাশাপাশি এখনও নিখোঁজ অনেকে। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা স্থানীয় প্রশাসনের। স্রোতের তোড়ে ভেসে যাওয়া মরদেহ বন্যা কবলিত এলাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরের ভাটি অঞ্চল থেকেও উদ্ধার করা হচ্ছে। স্থানীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার উৎসস্থলে তৈরি হওয়া একটি হ্রদের পানি বাড়ছে, যা ভেঙে গেলে নতুন করে বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। নেপাল সরকারের হিসেবে নিখোঁজ থাকা পর্যটকদের বেশিরভাগই ভারতীয়। খোঁজ মিলছে না যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার নাগরিকদেরও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে তাদের দেশের কয়েকজন একটি বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। এছাড়া অনেক ভারতীয় পর্যটক কৈলাস মানস সরোবরে তীর্থযাত্রায় গিয়েছিলেন। নেপালের এই বিপর্যয়কে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বক্ষণিক যোগাযোগ রাখার পাশাপাশি কাঠমান্ডুকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিখোঁজ মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বন্যা দুর্গত নেপালে অর্থ ও ত্রাণ সহায়তা পাঠাতে শুরু করেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। দক্ষিণ কোরিয়া ছাড়াও এরই মধ্যে দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে নয়াদিল্লি। নেপালের পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, UNFPA ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীরাও। চোখের সামনে প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন। প্রকৃতির কাছে অসহায় হয়ে ঘন্টার পর ঘন্টা ছাদে আটকে ছিলেন কেশব প্রসাদ বারাল। অন্যদিকে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন জীবিত উদ্ধার হওয়া ৯২ বছর বয়সী কেদারনাথ পারাজুলি। নেপালের ভয়াবহ বন্যায় উদ্ধারের পর সেই ভয়াবহ ঘটনার স্মৃতিচারণ করেছেন ভুক্তভোগীরা। প্রকৃতির কাছে যেন একটু করুণা ধার চাচ্ছেন এই বৃদ্ধা। সর্বস্ব হারিয়ে চোখে মুখে এখন শুধুই বিষাদের ছায়া। এমন শত শত হৃদয় বিদারক গল্পের জন্ম দিয়েছে নেপালের আকস্মিক পাহাড়ি ঢল। বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় ঘরের ছাদে আশ্রয় নিয়েছিলেন কেশব প্রসাদ বারাল। কিন্তু পানির স্রোত এতটাই ভয়াবহ ছিল যে তার ঘরের ওপরের তলাও তলিয়ে যায়। এর মধ্যে কাদার নিচে চাপা পড়েন তার স্ত্রী। ছাদে আটকে থাকা বারাল প্রায় ৪ থেকে ৫ ঘন্টা পর হেলিকপ্টারে উদ্ধার হন। বেঁচে ফিরলেও স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার সুযোগ নেই তার। ভয়াবহ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে এখনও আতঙ্ক আর অসহায়ত্বের কথা উঠে আসে তার কণ্ঠে। আমি ছাদে ছিলাম, তখন বন্যার পানি প্রায় ছাদ পর্যন্ত পৌঁছে যায়। প্রায় ১ ঘন্টা পর পানি কিছুটা কমে আসে। এরই মধ্যে আমার স্ত্রী ভূমিধসের নিচে চাপা পড়ে যায়। ৪-৫ ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে।
একই রকম ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন 92 বছর বয়সী কেদারনাথ পারাজুলি। বন্যার পানি নেমে যাওয়ার পরও ঘরের মেঝে ভরেছিল কাদায়, ফলে নিজের থাকার জায়গায় ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না তার। শেষ পর্যন্ত উদ্ধার করে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আমরা উপরের তলায় ছিলাম, বন্যার পানি উঠে পুরো তলাটি ডুবে যায়, ঘরের মেঝে কাদায় ভরে যায়। খুব কাছেই আমার বাসা ছিল, কিন্তু কাদার কারণে আমি সেখানে যেতে পারিনি। শুধু বারাল কিংবা পারাজুলি নন, এই দুর্যোগে বেঁচে যাওয়া আরও অনেক মানুষ এখন আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। স্থানীয়দের দাবি, ত্রিশুলি বাজার সহ নদীর পাশের কয়েকটি এলাকা প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্যার আগে মানুষকে সতর্ক করা হলেও আকস্মিক পানির তোড়ে অনেকেই ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেয়ার সুযোগ পাননি। এমন ভয়াবহ স্মৃতি হয়তো কখনোই ভুলে যেতে পারবেন না এই ভুক্তভোগীরা। রাশিয়ার আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত 15 কর্মীর মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 বাংলাদেশি কর্মী। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার চীনা সীমান্তবর্তী আমুর অঞ্চলের গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে বাকি 14 জনের সঙ্গে নিহত হন প্রবাসী বাংলাদেশি জাকির হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। আহত বাংলাদেশি কর্মীদের মধ্যে 6 জন আইসিইউতে ভর্তি রয়েছে। এছাড়া মেহেরপুরের গাংনীর বাসিন্দা মোহাম্মদ আলাল হোসেন রাজু এখনও নিখোঁজ। আহতদের চিকিৎসা, নিখোঁজ কর্মীর সন্ধান এবং জাকির হোসেনের মরদেহ দেশে ফেরাতে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ক্ষতিপূরণ বকেয়া পাওনা আদায়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। হরমুজ প্রণালী খুলে দিতে শর্তের তালিকা প্রস্তুত করছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধ বন্ধ সহ তেহরানের শর্ত পূরণে যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এরই মধ্যে তেহরান সফরে গিয়ে উত্তেজনা প্রশমন ও সংলাপের পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তবে ওয়াশিংটনের দাবি, ইরান ওমানের সমঝোতা তাদের আগ্রহের বিষয় নয়। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা প্রণালী খুলতে তেহরানের শর্ত জানতে চেয়েছে। চলছে শর্তের তালিকা প্রস্তুতির কাজ। এর মধ্যে রয়েছে দ্রুত এ অঞ্চলে যুদ্ধ বন্ধ করার যুক্তি। শর্ত পূরণে যুক্তরাষ্ট্র বাস্তব পদক্ষেপ নিলে ওমান ও ইরানের জলসীমার সমন্বয়ে নির্ধারিত চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে তেহরান। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইর সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এতে আঞ্চলিক উত্তেজনা কমানো, নিরাপত্তা পরিস্থিতি ও সংলাপের পরিবেশ তৈরির উপায় নিয়ে আলোচনা হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আলোচনা হয়েছে হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে ইরান ও কাতারের যৌথ প্রকল্প নিয়েও। হরমুজ প্রণালী স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মানতে হবে, এমন অবস্থানে অনড় রয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফও বলেছেন, ওয়াশিংটনকে আগে সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তার দাবি, মার্কিন অর্থনৈতিক অবরোধ ব্যর্থ হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ কার্যকর এবং তেহরানের সঙ্গে আলোচনায় কোনো তাড়াহুড়ো নেই। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ইরান ওমানের সমঝোতা ওয়াশিংটনের কাছে গুরুত্বপূর্ণ নয়, বরং তারা গুরুত্ব দিচ্ছে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং সেখানকার সব মাইন অপসারণ করার বিষয়ে। দীর্ঘ সংঘাতের প্রভাব পড়েছে ইরানের তেল অবকাঠামোতেও। মার্কিন হামলার পর গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের তেল স্থাপনা পরিদর্শন করেছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। একসময় এই দ্বীপ থেকেই ইরান প্রায় 90% তেল রফতানি করত। ফলে হরমুজের উত্তেজনা কমানো শুধু নৌপথ চালন নয়, ইরানের তেল রফতানি ও বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ। ইরানের সঙ্গে প্রায় 6 মাস ধরে চলছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এই দীর্ঘ সংঘাতের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকানদের মধ্যেও। কেউ কেউ বলছেন এই যুদ্ধ দ্রুতই শেষ হওয়া প্রয়োজন, কেউ বা বলছেন ইরানের পারমাণবিক অস্ত্র থেকে বিরত থাকাকে ট্রাম্প প্রশাসনের সাফল্য হিসেবে দেখছেন। আবার অনেকের কথায় উঠে এসেছে ব্যক্তিগত হতাশা, যন্ত্রণার কথা।
যুদ্ধ নিয়ে মার্কিনীদের নানা ভাবনা উঠে আসে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফ্রিডম টু 50 গ্রাউন্ড প্রি অনুষ্ঠানে। তাদের মতে যুদ্ধের সবচেয়ে ক্ষতিকর প্রভাব হলো জ্বালানির দাম বৃদ্ধি, যার প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় খরচে। এতে শুধু পরিবহন নয়, খাদ্যপণ্যের দামও আকাশছোঁয়া। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে অপ্রয়োজনীয় বলছেন অনেক মার্কিন নাগরিক। তাদের মতে যুদ্ধ কোনো সুফল না এনে শুধু যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাপের মুখে ফেলছে। যুদ্ধ কখনো কোনো সমাধান হতে পারে না বলেও মনে করেন অনেকে। স্পষ্টতই এটা কাজ করছে না। যুক্তরাষ্ট্রের সব মানুষের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এটি আমাদের দেশের জন্য ভালো কোনো ফল বয়ে আনছে না। এটা নিছকই অহংবোধের প্রকাশ। কিন্তু জানোই তো, আমরা এখন এতে বেশ অভ্যস্ত হয়ে গেছি। তবে ইরানকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকিয়ে রাখতে পারছে বলেও খুশি অনেকে। তবে মধ্যবর্তী নির্বাচনের আগেই যুদ্ধ শেষ হোক, এমন চাওয়া বেশিরভাগের। দীর্ঘস্থায়ী এই সংঘাত ডেমোক্র্যাটদের জন্য একটি রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলেও মনে করেন কেউ কেউ। আমি চাই মধ্যবর্তী নির্বাচনের আগেই এটা আরেকটু দ্রুত শেষ হয়ে যাক, কারণ আমার মনে হয় এটা ট্রাম্পের ক্ষতি করার জন্য ডেমোক্র্যাটদের একটা কৌশল মাত্র। দ্বিতীয়ত, আমি খুশি যে ট্রাম্প গিয়ে এটা নিশ্চিত করেছেন যে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। সেনাবাহিনীতে কর্মরত ছেলের বাবা চান তার ছেলে দ্রুত ঘরে ফিরে আসুক। একজন নাগরিক হিসেবে দ্রুত সমাধান চান এই সংঘাতের। এই যুদ্ধে নিরাপত্তা নিয়েও শঙ্কিত অনেক মার্কিন নাগরিক। আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে অনেকেই নিজের পরিবার ও বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্ক হচ্ছেন। এদিকে রয়টার্সের জরিপ বলছে, সংঘাত শুরুর পর এবারই যুদ্ধের প্রতি মার্কিন জনসমর্থন সবচেয়ে নিচে নেমেছে। একই সঙ্গে নভেম্বরে কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তাও রেকর্ড পরিমাণ কমেছে।